আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, আবারও লাইভে চলে আসছি তোমাদের জন্য, তোমাদের কলিজার বোনদের জন্য। আমি লাইভে রান্না বান্না নিয়ে চলে আসছি। এখন আমি রান্না করব, তোমরা দেখতে পাবো। আমি এখন মনে করো এটা সেটা বানায় আমি ভর্তা খাইতে খাইতে আমার দিন যাইবে। আমার নেক্সট এখন আমার ভর্তা খাইতে খাইতে দিন যাইব। লবণ দিয়ে কষলাই একটা ভয় লাগতেছে। নেক্সট কলিজার বোনেরা, আমি এত কাজ করি। এই দেখো তেল দিব, তেল কম লাগবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখো মাশাআল্লাহ। এখন আমি তেল দিয়ে দিলাম। কলিজার বোনেরা, সবাই লাইভে জয়েন হয়ে যাও। কলিজার বোনেরা সবাই লাইভে জয়েন হয়ে যাও। এতক্ষণ দেখছো কত লাগেছিল। দেখো তারপরে কি দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। ভাত মনে মাখাও করবো না, রাতে নরম হয়ে গেলে খাইতে মজা নেই। ও না, এটা বসা ভাত আবার ফ্রিজে নরম ভাত আছে। ভাত কপড়া কালকে আর ভাত করা
একটা রসুন বেস্ত,
Bye. Bye. Sudah nih. Bye. Ya deh. Iya, bye. Mobile. ভিডিও করে দেবো যারা মোটিভে আছে হ্যাঁ
ছোট হইব ওই রিং লাইটটা আনবি নি রিং লাইটটা হ্যাঁ কর তো এই যে গাইস দেখো এটা কিন্তু একদমই কাঁচা মাছ এটা একদমই কাঁচা পিরুট মাছ একদম রিয়াল মাছ পিরুট মাছ এই যে দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি পানি থেকে উঠে উঠে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো বাহ কত সুন্দর তোমাদের কিমা রান্না কত সুন্দর আবার বলিও না যে এগুলো খাবো না এগুলো কিন্তু খাবো ঠিক আছে কাঁচা মাছের তরকারি কিন্তু অনেক বেশি মজা এই যে দেখো এটা রসুন দিচ্ছি দেখেন রসুন এই যে রসুন এটাই দিচ্ছি রসুন তো এটা দিচ্ছি রসুন আর দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পেঁয়াজ দিলাম তরকারিটা কিন্তু সেই মজা হবে রসুন মানে হ্যাঁ একটা রসুন মানেই রসুন এটা রান্নাটা অনেক মজা হবে তো এই দেখো এটা এখন ঢেলে আমি এটাতে দিয়ে দেবো গরম এটার ভিতর দিয়ে দেবো বলবো তরকারির মধ্যে হ্যাঁ তরকারির ভিতরে কাঁচা মাছের গন্ধটা আসবে না ঠিক আছে আমি এইভাবে রান্না করি এভাবে আমার রান্নাটাই দেখো কাঁচা মাছের গ্রামটা আসবে না এটা কিন্তু অনেক সুন্দর হবে তরকারিটা তোমরা থাকো দেখো খুবই মজার একটা তরকারি হবে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই মজা হবে আর 2 মিনিট রান্না করলে তরকারিটা হয়ে যাবে দেখো দেখছো তরকারিটা কত সুন্দর তরকারিটা কত সুন্দর হচ্ছে তো এই তরকারি এরকমই হবে দেখো তরকারিটা অনেক মজা হবে এটা একটু 1 মিনিট রান্নাটা হইলেই হয়ে যাবে ঠিক আছে খুব মজার একটা তরকারি হবে খুবই মজাদার একটা তরকারি হবে এটা একটু ঢাইলা দিব অবশ্য আমরা বলবো যে কিরমাটা কি রান্না চাই তাই না না তোমরা দেখো এটা অনেক মজার একটা তরকারি কিরমাটা রান্না দেখলে রাত হয় অনেকেই বলে তো এরকম খুবই মজা হবে খুবই মজা হবে
মজা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর হবে। এটা দিয়ে ভাত খাইতে খুব মজা লাগবে, ঠিক আছে? ঝোলটা দিয়ে ভাত খাইতে। এটাকে আমি এত বড় কড়াইতে রান্না করলাম কেন? এটার ভিতরে একটু লবণ কম হয়েছে, আমি লবণটাকে দিয়ে দিতেছি। তোমরা দেখো আমি রান্নাটা কী করি, দেখো তোমাদের সামনেই করবো। বেশি টাইম নেব না, এখন তরকারিটা নামিয়ে ফেলবো। কথা কইলে কথা বাড়বো, কথা কমিয়ে ফেলবো। এখন আমরা এই তরকারিটা দিয়ে এই ঝোলটা কিন্তু অনেক মজা লাগবে। এই ঝোলটা কিন্তু অনেক মজা লাগবে। দেখছো তরকারিটা? দেখো আর কাছে জুম, আচ্ছা থাক। হ্যাঁ দেখো তরকারিটা কিন্তু অনেক মজা হবে, একটা মজার একটা তরকারি। এটা একটু জাল হবে। তো যারা যারা আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ। দেখে দেবো মাছ কি সিদ্ধ দেবো? মাছ কি সিদ্ধ দেবো? হ্যাঁ মাছ আর কি সিদ্ধ দেবো? ছোট মাছ। হ্যাঁ এই ছোট মাছ আর কি সিদ্ধ দেবো? ছোট মাছ হয়ে গেছে, ডাইকা দেও না করছে দাও। আর হ্যাঁ কি চলে গেল এটা। সুন্দর হবে তরকারিটা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধ করলে কি এতে? এনে আমি লাইভ করবো এবার দে, এনে আমি লাইভ করবো। তো আমার মেকআপ রুমে আমি চলে আসলাম। হ্যাঁ লাইভ করবো আমি এখানে দে। আয় ভাই ওরা ফিটার দাস নাই, একটু গরম গরমই খাবে। ওই রিংলেট দে।
তো আমার রুমে আমি বসে বসে এখন আমি আমার রুম না, এটা আমার মেকআপ রুম, আর আমার মেকআপ রুমে বসে বসে আমি লাইভ করতেছি। দে তো এদিকে দে, ইয়াটা এদিকে দে। এত কালো, যা যা ওর দুধ দে, তাড়াতাড়ি দুধ দে যা। একটু গরম গরমই খাওয়াইতে হয়, ঠান্ডা এত ঠান্ডা খাওয়াইলে ঠান্ডা লাগবো। আচ্ছা আয়, আমি লাইভ করতেছি, মাথায় রাখতে হইব। কি কি একটা অবস্থা, এমন লাগতেছে কি? আচ্ছা এমনি থাক। কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি বৃষ্টি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারতাছি না যে এটা আমার কি হইল। হ্যাঁ কি রান্না করছো আপু? আপু বৃষ্টি আপু রান্না করছি ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবা প্লিজ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেবা। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবা। আপু তোমার খাবারের ভিডিও কখন দেখবো? ইনশাল্লাহ দেখবে আপু, দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভে জয়েন হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? হ্যাঁ আপু আপনার নামটা অনেক লম্বা, আমি পারবো না। তাসলিমা মনে হয়, তাসলিমা। তাসলিমা শরীফ বললাম না তোমাকে আজকে, তুমি আজকে তোমাকে আজকে অগোছানো লাগছে আপু। আজকে সারাদিন একটু কাজ করছি, এই যে একটু এই যে পার্লারের রুমটা একটু ঠিক করলাম, তো নিজেরও তো সাজা লাগে বোঝো না, সাজার জন্য ভালো একটা বৈশা একটু ভিডিও টিডিও করার মতো জায়গা নাই, এর জন্য মনে করো এর জন্য আর কি এটা করছি, এর জন্য লাগছে টাইম লাগছে, অনেক টাইম লেগে গেছে। আমি তোমার লাইভে সব সময় দেখি, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু লামিয়া। তারপরে আপু কি রান্না করছো? আপু ছোট মাছ দিয়ে তরকারি রান্না করছে। তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখি, কোনো সমস্যা নাই। তাসলিমা লাইভ,
হ্যাঁ এরকমেরই করতে যাও হয়ে গেলাম, থমকে গেলাম, পারলাম না। দেখছো না আমি সারাদিন কিছু খাইও নাই, খাওয়ারও টাইম পাইনি। কি করবো আপু, কাজ না করলে কি খামো? কাজ করতেই হবে, কাজ ছাড়া মনে করো মোট কথা কোনো ভাত নাই আমার কপালে। অন্তত আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ লামিয়া। থ্যাংক ইউ সো মাচ লামিয়া। মেয়ে কি করে? মেয়ে ওই যে ফিটারে দুধ দিছে, দুধ খায়, সুজি খাচ্ছে। আপু তোমার মেয়ের বয়স কত? 2 বছর পার হয়ে গেছে আপু, অনেক সুন্দর তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আপু কি দিয়ে রান্না করছেন? ছোট মাছ দিয়া। মেয়ে কি করে আপু? আপু বৃষ্টি আপু মেয়ে কাজ করতেছে। ও মেয়ে করে। শুভরাত্রি আপু, কেমন আছো? ওকে খুব ভালো, ওরে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাইয়া কই? আমি তো আনমেরিড বোন, ভাইয়া টাইয়া তো নাই। আপু তুমি আমার পছন্দের একটা মানুষ, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জন্মদিন কবে তোমার মেয়ের? জন্মদিন পালন করি না, অনেক গুণা এমনি কামাই, জন্মদিন পালন করি না সোনা পাখি। তো আমি 40,000 ক্রিম নেব। মা গো মা, এত ক্রিম তো দেখি নেই এখন পর্যন্ত। মুই তো অবাক। আচ্ছা আমার না, আমার কেউ বাজে কমেন্ট করুক, কিচ্ছু করুক, আমার কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কেন জানি আমি আমার মতো। আমার এখানে কোনো ছেলে এলাও নাই, শুধু মেয়েদের সাথে। আপু তুমি সত্যি আমার ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখি হাসতে হাসতে শেষ, থ্যাংক ইউ সো মাচ। ভাত খাইছেন? এখনো খাইনি, খাবো। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে। আচ্ছা তারপরে হলো
কি কি করো রে? আপু আমি তো কাজ করি সোনা আপু। ময়না আপু আমি কাজ করতেছি। লাইভ শেয়ার দিলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আপু তোমার ক্রিম কত করে? একটা ক্রিম 400 টাকা, একটা ফেসওয়াশ 600 টাকা। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবা। বেটের ব্লগ দিই। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবা। আমাকে আমাকে বসিয়ে দিবা। আপু তোমার সাথে দেখা করতে চাই। আমার সাথে দেখা করে চলে আসবেন সোনা আপু। থ্যাংক ইউ সো মাচ লামিয়া। থ্যাংক ইউ, দোয়া করবো আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো আজকে একটা, কি বলবো আজকে আমি এমনি একটা লাইভে কি কস তুই এডি? তুই কি ল্যাঙ্গুয়েজ ইউজ করস? তোর রূপ তো মানুষ সবই বুঝে লাইতাছে। আপু একটু ডান্স দেখাও। আপু আমার একটু চিকন হতে হবে, তাহলে আমরা অনেক সুন্দর ডান্স করতে পারি। মনে করো আমি স্টেজে উঠলে সব মেয়ে শুদ্ধা, ছেলে শুদ্ধা ইনশাল্লাহ মাথা ঘুরে যায়। আমাকে ডান্সের জন্য নিতে বলবেন। আপনাদের ওখানে ইয়ে আছে না, ডান্সের জন্য 10 দিন আগে জানিয়ে রাখতে বলবেন। 5 দিন 10 দিন আগে আমি যা ডান্স করে দিয়ে আসবো। এখানে তো ডান্স দেখানো যাবে না, ইটস ইম্পসিবল, কারণ লাইভে তো ডান্স দেখানো যায় না। ঠিক আছে, ইনশাল্লাহ আমি খুব ভালো করে, আলহামদুলিল্লাহ ভালো করে আমি ডান্স করতে পারবো। আমি অনেক সুন্দর করতে পারি, মোটামুটি ভালো হয় আর কি। সবাই স্যাটিসফাই থাকে, বুঝছো, সবাই স্যাটিসফাই থাকে। আপনার নাচ আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।
আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তোমাদেরকে আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ ভরসা তোমাদেরকে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা ডান্স দেখাবো, মাঝে মাঝেই দেখতে পারবা। একটু ডান্স করো আপু, ডান্স করার জন্য অনেক একটু প্রিপারেশন লাগে, অনেক কিছু লাগে, মেকআপ লাগে, লাগে। মাঝে মাঝে আমি তোমাদের ডান্সের কিছু ড্রেস বানিয়ে আমি তোমাদেরকে ডান্স দেখাবো, গড়ে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, ইনশাল্লাহ দেখাবো তোমাদেরকে। আমি আগে অনেক সুন্দর ডান্স করতাম, হ্যাঁ। আমি ছোটোবেলার থেকে একটু এইদিকে আসক্ত, আমি এইদিকে নাম্বারটা দেন আপু, আপনার ডান্সের জন্য আমরা ডাকবো। আপুর নাম্বার আইডিতে আছে, ডান্সের জন্য ডাকলে ডাকতে পারবেন, সমস্যা নাই। আমি বিয়ে বাড়িতে ডান্স করে থাকি, আমি সব জায়গায় ডান্স করে থাকি, সমস্যা নেই। আমি বাজারে টাজারেও ডান্স করে থাকি, সমস্যা নেই। আমি ক্যামেরার সামনে যে কোনো ডান্সই বলেন আমি দিতে পারবো, স্টেজ পারফরমেন্স আমি করতে পারবো, সমস্যা নেই। আমি শয়ে শয়ে দর্শক আমি একাই ইনশাল্লাহ নাচাতে পারবো, সমস্যা নেই। আপু আমাকে পিনে বসায়া দিবা, সুন্দর একটা কমেন্ট করো, করে দেব। তুমি আমার সাথে তোমার সাথে যোগাযোগ করতে চাই, আমার সাথে যোগাযোগ করতে চাইলে আছে, পিন করা ভিডিও আছে, ভিডিওতেই করবেন। দেখেন যে আইডিতে অনেক নাম্বার আছে, ওই নাম্বারে সকাল 9টার পরে ফোন দেবেন, ইনশাল্লাহ উনি দেবে, ঠিক আছে, দিবে। যদি বলবেন যে ক্রিমের কথা বলবেন যে আমি ক্রিম নেব, ক্রিম আপনার কাছে ফেসিয়াল করবো। যদি ডান্সের ব্যাপারে হয়তো বা করলেও বলবেন যে আমি ক্রিম নিব, ক্রিমের ব্যাপারে কথা বলবো। তা নয় আমি বলবেন যে আমি ফেসিয়াল করতে চাই, আপনার সাথে কথা বলবো, দিয়ে দিবে। সিরিয়াসলি সুন্দর মতো বলবেন, দিয়ে দিবে। কিন্তু কাজ ব্যতীত আমি কিন্তু কথা বলবো না, এটা আগে বলে দিলাম। তো তখন ডান্স করবো। চুদলিং পঙ্গাটাকে বলে না, সুদিং পঙ্গা গেলে তোরা সবাই আজকে ইন্তেকাল করবি বোন। এই লাইভের ভিতরে যদি সুদলিং পঙ্গাই আমি যদি সুদলিং কিরিম আপা, তুমি নতুন বিজনেস শুরু করো, আপনি কি প্রমোট করে দেবে ফ্রিতে? না, কিছু না দিলে আমি ভাত খামো কিনতে, আবার কিছু তো দিতে হবে। তোমার নাই, তুমি কম দাও তাও তো দিতে হবে, তাই না? কি বলো পুরো আমাকে ভুল বলছি বলো? আরেকটা ব্লক মেডেল, আমি মনে করো আমাকে দেখে মানুষ হিংসা করে কে? আচ্ছা, আমি তো কারোর সাথে ঝগড়া করি না, কারোর সাথে তো আমার লাগে না, তাহলে মানুষ আমাকে দেখে হিংসা করে কে? একটু বলতে পারো কাইন্ডলি তোমরা আমাকে? আচ্ছা আচ্ছা, আমি বুঝি না মানুষ আমাকে কেন হিংসা করে বলো তো, কেন হিংসা করে বলো তো? আমি নাচ, এটা আমার প্রফেশন, আমার ক্রিম বেচা এটা আমার প্রফেশন, আমি ছোটবেলার থেকে এটি করে আসছি। আমি টিকটক বানানো আমার প্রফেশন, আমার ফেসবুকে যাওয়া আমার প্রফেশন, তো আমার পার্লারে বিজনেস করা প্রফেশন, আমার মানুষকে প্রমোট, এগুলো আমার প্রফেশন। আমি যখন যেটা পাবো সেটাই আমি করব, তো এগুলো আমার কাজ। আমি এগুলো না করে আমি কই যাবো বলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে,
আলহামদুলিল্লাহ। আরে লাইভ করি, লাইভ করি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। প্রফেশনের জন্য এই নাম্বারে কল দিবেন। হ্যাঁ, এই নাম্বারে কল দিবেন। যদি ডান্সের জন্য, ডান্সের কোনো মেয়েটে বলে তো আমি ডান্স করব, আমি ডান্স করতে চাই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডান্সের মেয়েরা যোগাযোগ করতে হবে ডান্সের মেয়েদের সাথে। আর আমার প্রফেশনাল একদম আমাকে সুন্দর করে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে, আমাকে নিলে যে হবে তা না। আশেপাশে হলে যাওয়া যায়, তাই না? সমস্যাটা কি বুঝলাম না। আশেপাশে হইলে যাওয়া যায়, সমস্যা নেই। ঠিক আছে, আমার পর্যাপ্ত পরিমাণে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে, তো কোনো সমস্যা নেই, আমি কাজ করে দিব, সুন্দর করে আমি কাজ করে দেব, কোনো সমস্যা নাই। আমি খুব সুন্দর করে ডান্স করে দেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।